লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দোয়েল জয়কে ভালোবাসে, জয়ও দোয়েলকে ভালোবাসে। আমি আজকে জয়ের সঙ্গে দোয়েলের বিয়ে দিতে নিয়ে যাচ্ছি ওকে। রাজ রাজ তোমার কি মাথা খারাপ? ওই দিদির কি তোমার উপরে জাদুটোনা করেছে? জাদুটোনা করেছে ওই ভিখিরি বাড়ির একটা বাজে মেয়ের সঙ্গে তোমার ভাইয়ের বিয়ে দিয়ে তুমি তোমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিতে চাইছো রাজ। দোয়েলের সঙ্গে তোমার বিয়ে করানোর দায়িত্ব আমার, তোমার মায়ের। মা, দোয়েল এরকম নয়, দোয়েল যথেষ্ট ভালো, সেই জন্যই ও জয়কে দূরে সরিয়ে দিয়েছে। কারণ ও খুব ভালো করে জানে তুমি এটা মেনে নেব না। এই বিয়েটা যদি হয় তাহলে আমাদের থেকে জয়ের অনেকটা দূরত্ব তৈরি হবে জয়ের আর আমাদের সঙ্গে। সেই জন্যই মা ও দূরে চলে গেল, যাতে আমাদের সঙ্গে জয়ের সম্পর্কটা ভালো থাকে। মা শোনো, এই ফোনে এত কিছু বুঝিয়ে বলা তো সম্ভব নয় মা, প্লিজ। আমি জানি তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। আমারও কিছুদিন আগে এরকমই মনের অবস্থাটা ছিল, কিন্তু আমার সিদ্ধান্তটা বদলে গেছে মা। বিশ্বাস করো, আমি সিদ্ধান্ত বদলে ফেলেছি। তুমি একদম চিন্তা করো না, জয় খুব ভালো থাকবে। আমরা কি চাই? আমরা তো চাই জয় খুশিতে থাকুক, আনন্দে থাকুক। মা দোয়েলকে যদি জয় পায় তাহলে সারা জীবন ও আনন্দে থাকবে, খুশিতে থাকবে ও। রাজ আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে না বলে এসব। মা আমি জানি আমি তোমাকে না বলে কোনো কাজ করি না, তোমার অনুমতি নিয়েই সব কাজ করি। সেজন্যই তোমার অনুমতি নিয়েই আমি বলছি আজকে দোয়েলের সঙ্গে জয়ের বিয়ে দিতে যাচ্ছি আমি। তোমরা প্লিজ, বাবা তুমি চলে এসো, তোমাদের আশীর্বাদ দরকার। তোমরা প্লিজ ওদের বঞ্চিত করো না তোমাদের আশীর্বাদ থেকে, প্লিজ এসো তোমরা। আর শোনো, আমি তোমার না বলার আগে আমি ফোনটা কেটে দিচ্ছি। মা তুমি আমাকে পরে শাস্তি দিয়ে দিও, ঠিক আছে? কেমন? টাটা। ফোনটা সুইচ অফ করে দিতে হবে। জানো দাদা ভাই, আগের দিন মা বলেছিল দোলের সঙ্গে আমার বিয়েটা হলে মা রাজি, শুধু তুমি রাজি নও। আজ কেন তাহলে এরকম কথা বললো? আমি বোধহয় জানি দিদি, তুই কেন চোখ সরিয়ে নিলি। ওই তিতির বসুক দিদির সঙ্গে আমি কিছুতেই আমার নিজের ছেলে বিয়ে হতে দেবো না, কিছুতেই না। যে করে হোক আটকাতে হবে বিয়েটা। এক্ষুনি সুদীপকে ফোন করবো আমি। কি করে আটকাই বিয়েটা, কি করে আটকাই? সুদীপ ফোন তোলো। হ্যালো। হ্যাঁ সুদীপ, দোয়েল আর জয়ের বিয়ে এক্ষুনি আটকাতে হবে সুদীপ। সবাইকে নিয়ে চলো ঘাটাল চলো। নিন, এবার 7 পাকে ঘুরুন।
লাগছে? আরে মিছিল বেরিয়েছে জয়। মিছিল বেরিয়েছে, আমরা যদি ঠিক সময় না পৌঁছতে পারি তাহলে কি হবে? জয় জয় তুই টেনশন করিস না, আমরা পৌঁছে যাবো, আমি আছি তো, একদম টেনশন করিস না। কিসের মিছিল এটা? আরে ডোন্ট ওয়ারি জয়, কাম অন, তুই টেনশন করিস না, একদম টেনশন করবি না, আমি আছি তো। মিছিল মিছিল এক্ষুনি শেষ হয়ে যাবে, দেখ। জলদি সে গাড়ি চালাও, জলদি সে। উফ, আমার প্রাণ থাকতে আমি আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। রাজ আমার ছেলের জীবন এভাবে শেষ করে দেবে ওই দোয়েলের সঙ্গে বিয়ে দিয়ে, সেটা আমি কিছুতেই হতে দেব না। একেবারে তিথি ম্যাডামদের বাড়িতে যাব তো। ম্যাডাম? কোন ম্যাডাম? কোন ম্যাডাম? ওই কন্ডাক্টরের মেয়ে আবার ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, শিগগিরই চলো, শিগগিরই। কিন্তু আমি যাওয়ার আগে যদি সব হয়ে যায়, না 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 না, কি করে আটকাবো আমি? তুই বলছিল না ও যাবে? ও নিশ্চয়ই বিয়ে বাড়িতে গেছে। ওকে ফোন করে আমায় আমায় যে করে হোক বিয়েটা আটকাতে হবে। ও মাই গড, এই তুলিটা ফোনই ধরছে না, ফোন ধরছে না, খালি বড় বড় কথা, শুধু বড় বড় কথা। দোয়েলের বিয়ে হয়ে যাক, তারপরে আমি তিথিকে দেখে নেব। আরে বাবা, এখন তো দোয়েলের বিয়েটাই ইস্যু। Why don't you understand? রাজ্য তো ওখানে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, রাজ্য তো বিয়ে বাড়িতে থাকবে। রাজ্যকে ফোন করে বিয়েটা আটকাতে হবে। রাজ্যকে ফোন করে বিয়েটা। Oh my God, ফোনে পাচ্ছি না, worthless. ফোনটা সুইচ অন করে তুহিনকে একটা ফোন করি, বুঝলি? ওয়েট। হ্যাঁ সন্ধ্যা, বলো। আচ্ছা শোনো না, বলছি যে ওদিকে সব ঠিক আছে তো? মানে জয় কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, দোয়েল বিয়েতে বসে গেছে না? হ্যাঁ বসেছে, কিন্তু তুমি কথা জিজ্ঞেস করছো কেন? বিয়েটা হয়ে যায়নি তো? বসে পড়েছে বিয়েতে? হ্যাঁ বলছি, দোয়েলের বিয়ে কি শেষ হয়ে গেছে? মানে কত দূর বিয়ে? আমি বুঝেছি, তুমি রাজন্যাকে নিয়ে চিন্তা করছো তো। তুমি চিন্তা করো না, আমি রাজন্যাকে নিয়েই ফিরবো। আমি জিজ্ঞেস করছি, দোয়েলের কি বিয়েটা হয়ে গেছে? হ্যাঁ মানে মালা বদল হয়ে গেছে, এবার বাকি যা রিচুয়ালস আছে তাই চলছে। রাখো তুমি। হ্যালো সন্ধ্যা। কি বললো দাদা ভাই? বিয়েটা হয়ে গেছে না? শেষ রক্ষার হলো না? না কি করবো, ফিরে যাই চলো। আর কি করার আছে আমাদের? জয়, তুই তোর দাদা ভাইকে বিশ্বাস করিস তো? কিন্তু সব তো তোমার হাতে নেই দাদা ভাই। বিয়েটা তো হয়ে গেছে, বলো। দাদা ভাই থাকতে তোর ভয় কিসের? ভয় নেই, আমি আছি। আজকে ফেল করলে চলবে না সোমরাজ ব্যানার্জি, আজকের পরীক্ষায় তোমাকে পাশ করতেই হবে। রাজ জয় আর দোয়েলকে বিয়ে দেওয়ার জন্য ঘাটাল চলে গেছে। কি বলছিস কি তুই? আরে বৌদি তাই তো বললো আমাকে, আমার মাথা কাজ করছে না। কি হবে এখন? কি হবে এখন? ও ভগবান,
কি আবার হবে? খুব আনন্দ হচ্ছে আমার। ঘরের লক্ষ্মী ঘরে আসবে রে। মা যা দেরি করিস না। কি বলছো কি মা তুমি? হ্যাঁ কি সব বলছো? মালিনী কখনো মানবে এটা? কোনো দিন মানবে না, কখনো নয়। দাদা একটা কথা আছে জানিস তো, বজ্র আটুনির ফসকা গেরো। বড় বৌদি তিতির এবং দোয়েল দুজনকে ভীষণভাবে অপছন্দ করে, আর জয় সেটা জানে, অথচ জয় দোয়েলকে ভালোবাসে, আর তাই হয়তো ও নিজেকে শেষ করে দিতে গেছিল। এই প্রথম রাজ বড় বৌদির মুখের ওপর একেবারে একটা যোগ্য জবাব দিয়েছে। আই এম সো প্রাউড অফ হিম। শোনো না সুদীপ্তা, তোমরা যাও, আমি বরং মায়ের সাথে থাকি একটু, বুঝলে? হ্যাঁ গো শোনো, এই দেখো এখন এত কথা শোনার সময় নেই। কে হবে কে যাবেন, দাদা প্লিজ চল, আর ভাল লাগছে না, তাড়াতাড়ি চল প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, দাঁড়া। মা আমরা তাহলে যাই নাকি? হ্যাঁ বাবা, হ্যাঁ তাড়াতাড়ি। এই সুদীপ্তা, তুই রাতুলকে ফোন অন্তত জানা, ওকে আসতে বল। আমি এক্ষুনি ফোন করে বলছি। থাক বাবা, থাক থাক, তাড়াতাড়ি যাও, মঙ্গল মতন গিয়ে নিয়ে ও মা আসছি। সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, কি আনন্দ। হ্যাঁ বাবা, হ্যাঁ এসো 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 এসো। কিন্তু বৌমা, আমি যে দেখেছিলাম জোড়া লক্ষ্মীর পায়ের ছাপ, তাহলে কালকে কি একজন লক্ষ্মী আসবে নাকি জোড়া লক্ষ্মী? এবার সিঁদুর দান। এই কুনকে দিয়ে সিঁদুরটা মেয়ের সিঁথিতে পরিয়ে দিন। আমি তোমাকে খুব ভালোবাসি দোয়েল, আর আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো। আমরা একে অপরের সঙ্গে খুব ভালো থাকবো। দরকার হলে দোয়েল আমরা পালিয়ে বিয়ে করবো। কেন জয়রাজ, কেন বারবার আমার মনে আসছো তুমি? বন্ধ করুন এই বিয়ে। এসেছেন সঙ্গে হসপিটাল থেকে? আপনি তো বলেছিলেন আপনার ভাইকে শিখিয়ে দেবেন কি করে আমার দিদিকে ছাড়া বাঁচতে হয়। তাহলে কেন এসেছেন এখানে? দেখুন, এখন আপনার সঙ্গে তর্ক করার মতো সময় আমার নেই। আমি আপনাকে সবটা পরে বুঝিয়ে বলবো। এখন প্লিজ এই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা বন্ধ করুন, প্লিজ বন্ধ করুন। মানেটা কি? কেন? আপনি জানেন কত কষ্ট করে আমার বাবা মা এই বিয়েটার আয়োজন করেছে। সব থেকে বড় কথা, এই বিয়েটা বন্ধ হলে আমার দিদির জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনি কেন চান আমার দিদির জীবন নষ্ট করতে? কি ক্ষতি করেছে আমার দিদি? আমার দিদি তো আপনাদের থেকে সরে এসেছে। আপনি কেন বুঝতে পারছেন না? শুনুন, আমরা আপনাদের ক্ষতি করতে আসিনি। দোয়েলের এই বিয়েটা হলে দোয়েলের বেশি ক্ষতি হবে, কারণ দোয়েল মন থেকে বিয়েটা করছে না। আমি বলছি শুনুন, দোয়েল জয়কে ভালোবাসে। কি? অবাক হলেন তো? আমিও আপনার মতন প্রথমে অবাক হয়েছিলাম। আমি বলছি আপনাকে, দোয়েল জয়কে খুব ভালোবাসে। আমি নিজের মুখে বলতে শুনেছি এটা। জয়কে ভালোবাসে? আমি এতবার জিজ্ঞেস করলাম, আমায় বললো না, আমার কাছ থেকে লুকিয়ে গেল। কেন লুকোলো সেটা আমি আপনাকে পরে কখনো বুঝিয়ে বলি। এখন দয়া করে বিয়েটা আটকান। আমি এখানে এসেছি আমার ভাইয়ের সঙ্গে দোয়েলের বিয়েটা দিতে। কি আপনারা বড় লোকেরা কি মনে করেন বলুন তো? যখন যা খুশি করা যায় না? একবার বলবেন এইরকম সম্পর্ক হয় না, তারপর বলবেন বিয়ে দিতে হবে। আমি তো গিয়েছিলাম আপনার কাছে, আমি তো বলেছিলাম আপনাকে যে জয়কে নিয়ে আর আমার দিদিকে নিয়ে কিছু একটা কনফিউশন হচ্ছে, আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। তখন তো আপনি শোনেননি আমার কথা।
আপনি উল্টে আমার গায়ে কাদা ছিটিয়ে দিয়েছিলেন। দেখুন মিস্টার ব্যানার্জি, আপনাদের খামখেয়ালিপনার সঙ্গে তাল মেলানোর ক্ষমতা আমাদের নেই। তাই প্লিজ আপনারা যান এখান থেকে। আমার দিদির সিঁদুর দান হচ্ছে। সিঁদুরদান? কেউ কি বিয়ে বন্ধ করার কথা বলছে? কে কি বলছে না বলছে তো তাতে কি? তুই মা লক্ষ্মীকে সিঁদুরটা তাদের পরেই দে। তিতির, আমি বলছি, আমি রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ সিঁদুর দানটা আটকান, প্লিজ আটকান। এখন বোধহয় আর সম্ভব নয় সেটা। তার মানে দাদা ভাই শেষ রক্ষা হলো না আর? কিচ্ছু শেষ হয়নি জয়, জয় কিচ্ছু শেষ হয়নি। তো দাদা ভাই যতক্ষণ আছে শেষ হতে পারে না জয়। শুনুন, আমি আপনাদের পুলিশে ফোন করতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, ঘাটাল থানা, প্লিজ আপনারা একবার আসতে পারবেন? ওই মন্দির তলার পাশে যে বাড়িটা আছে ওই বাড়িটাতে প্লিজ একবার আসুন। ইমিডিয়েট ইয়েস। কি করছেন আপনি? পুলিশ ডেকে পুলিশের ভয় দেখিয়ে সব বন্ধ করতে পারবেন বলে আপনার মনে হয়? আপনি কি পাগল? আপনি নিজের ভুলটা কখনো বুঝতে চান না? না, কার সঙ্গে আপনার বোনের বিয়ে দিচ্ছেন জানেন কার? আবার একই ভুল বারবার। মেসুমশাই, আমি আপনাকে বলছি, আপনি কত বড় একটা ভুল করতে যাচ্ছিলেন জানেন? মেসুমশাই, ওই এরা বাপ ছেলে সে যে মেয়ে পাচার করে। কি বলছো? দোয়েল এই বিয়েটা দিলে কখনোই খুশি হতো না মেসুমশাই, কখনোই খুশি হতো না। কি সব? না না, হ্যাঁ, তোরা এক ভুল কতবার করলি? একবার এদের আমি থানায় দিয়েছিলাম, শাস্তি দিয়েছিলাম। বদনাম দিয়ে আমার মেয়ের বিয়ে বন্ধ করতে চাইছো তো? হবে না এ বিয়ে বন্ধ। চলে যাও এখান থেকে, যাও। মাসিমা, আপনি বুঝতে পারছেন না, ওরা খারাপ লোক, ওরা ভালো লোক। যথেষ্ট হচ্ছে। তুমি যা বলেছো আমি সব কথা শুনেছি। বিশ্বাস করো, এই বিয়ে বন্ধ আমি করতে দেব না। বুঝেছো তুমি? আমাদের মতো পরিবারের সাথে তো তোমাদের কোনো সম্পর্কই রাখার কথা না, তাই না? তাহলে আমার মেয়ের বিয়ে বন্ধ করতে এসছো কেন? তোমার সাহস হয় কি করে তুমি আমার জামাইয়ের গায়ে হাত তোলো? মিথ্যে বদনাম দাও ওদের ব্যাপারে। সোমরাজ ব্যানার্জি কখনো মিথ্যে কথা বলে না মাসিমা। না 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 না, মিথ্যা কথা বলছে, মিথ্যা তো আমাদের মিথ্যা বদনাম দিচ্ছে। পুলিশ এলে বোঝা যাবে। স্যার পুলিশ নয় স্যার, পুলিশ কি পুলিশ না? পুলিশ কি না? আমাদের ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন স্যার। কেউ কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বো না। সেদিন এই পাড়ায় দেখেছিলাম এদের, তার মানে ওরা এই বাড়িতেই ঢোকার চেষ্টা করেছিল সেদিন। হাত ফসকে গেছিল এরা, সেদিন হাতটা ফসকে গেছিল। এই কারণে সকাল থেকে এইসব হচ্ছে। হলুদ আসবে না, বরযাত্রী আসবে না। আমি বলেছিলাম না মা, আমি তো বলেছিলাম, বলো আমার খটকা লাগছে, আমার ভালো লাগছে না কিছু। আমি জানতাম এরকম কিছু একটা হচ্ছে। মাফ করে দিন, মাফ করে দিন, আরে ভুল করবো না। বাবা চল। অফিসার প্লিজ অ্যারেস্ট করুন ওদের। ওরা মেয়ে পাচার করে, গতবারে ওরা জেলে গেছিল, আবার বেরিয়ে একই কাজ করছে। সত্যি তো এসব সাদা চোখে বোঝা যায় না। এক দুজনের সন্দেহ হলে কেউ সেটাকে আমলই দেয় না।
চুপ করিয়ে দেয়। আজকে আপনি এখানে না এলে আমি আমার দিদিটাকে হারিয়ে ফেলতাম। আমার দিদিটাকে কোথায় নিয়ে চলে যেত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বললে আপনাকে ছোট করা হবে। বিশ্বাস করুন, সেরকম কোনো উদ্দেশ্য আমার নেই। আপনাকে আমি না বুঝে অনেক ছোট বড় কথা বলে ফেলেছি। আমাকে অনেক অনেক ধন্যবাদ। ছোট বড় মান অপমান এইসব নিয়ে ভাবলে কি আমি আজকে আমার ভাইকে নিয়ে এখানে আসতাম? মেশমশাই, আমরা ইন্টেনশনালি এরকম কিছু করতে চাইনি, বিশ্বাস করুন। না, 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 না। অপমান করতে চাইনি আপনাদের। ছি 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 ছি, তা করতে চাইবে কেন? তা করতে চাইবে কেন বাবা? তোমাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। ও সুমিত্রা, ও সুমিত্রা, এ তো আমাদের কপাল পুড়ে যাচ্ছিল গো। হ্যাঁ, আমার দোয়েলটাকে কোথায় নিয়ে চলে যেত? এরা তো সর্বনাশ করে দিচ্ছিল। সর্বনাশ আমার দোয়েলটাকে। দোয়েল কত বড় সর্বনাশের হাত থেকে আমাদের বাঁচালো সোমরাজ। হ্যাঁ, কিন্তু কিন্তু মেয়েটা যে আমার লগ্নভ্রষ্টা হয়ে গেল গো। হ্যাঁ, লগ্নভ্রষ্টা হয়ে গেল আমার মেয়েটা। কে ওকে বিয়ে করবে? হ্যাঁ, কে বিয়ে করবে? দোয়েলের বিয়ে নিয়ে আপনি ভাববেন না মেশমশাই। আমার ভাই জয়রাজের সঙ্গে দোয়েলের বিয়ে দেবো এক্ষুনি, এই মণ্ডপেই।